पल का जीना फिर तो है जान। একটা সকাল একজন বাবা তার ছেলেকে বলছেন, আমি সব হারিয়ে ফেলেছি। কথাটা হয়তো খুব সাধারণ, কিন্তু সেই কথার সঙ্গে ছিল এমন এক কষ্ট যা একজন সন্তানের মনে সারা জীবনের জন্য দাগ কেটে যায়। সেই বাবা ছিলেন বলিউডের পরিচিত পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন, আর সেই সন্তান ঋত্বিক রোশন। 1997 সাল শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতকে নিয়ে রাকেশ রোশন নির্মাণ করলেন কয়লা। 20 साल तक শাহরুখের চরিত্র ছিল একেবারেই ভিন্ন, একজন বোবা তরুণ। মুক্তির আগে সিনেমাটি নিয়ে ছিল তুমুল আগ্রহ, কিন্তু বড় পর্দায় মুক্তির পর সেই প্রত্যাশা আর সাফল্যে পরিণত হলো না। কয়লার ব্যর্থতা শুধু একটি নির্মাতার ব্যর্থতা ছিল না, এর ধাক্কা গিয়ে পড়েছিল রাকেশ রোশনের নিজের জীবনে। ঋত্বিক রোশনের ভাষ্য অনুযায়ী সেই সময় তার বাবা নিজের উপার্জনের সবটুকু হারিয়ে ফেলেছিলেন। পরিবারকে ঘিরে শুরু হয়েছিল একের পর এক সমস্যা। তারপর ছিল সেই সকাল। ঋত্বিক শুনলেন তার বাবা বলছেন, আমি সব হারিয়ে ফেলেছি। আর জীবনে প্রথমবার তিনি তার বাবার চোখে পানি দেখেছিলেন। একজন সফল পরিচালককে এক মুহূর্তে যেন ভেঙে পড়তে দেখেছিলেন তার নিজের ছেলে। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি, কারণ কিছু মানুষ ব্যর্থতার কাছে থেমে যান না, তারা ব্যর্থতার ভেতর থেকে খুঁজে নেন ফিরে আসার রাস্তা। রাকেশ রোশনও তাই করলেন। মাত্র কয়েক বছর পর 2000 সালে নিজের ছেলে ঋত্বিক রোশনকে নিয়ে তৈরি করলেন কাহো না প্যার হ্যায়। আর এবার চরিত্র পুরোপুরি বদলে গেল। সিনেমাটি হয়ে গেল সুপারহিট, আর ঋত্বিক এক রাতেই হয়ে গেলেন বলিউডের নতুন তারকা। যে মানুষটা একদিন বলেছিলেন আমি সব হারিয়ে ফেলেছি, কয়েক বছর পর সেই মানুষটি আবার দাঁড়িয়ে গেলেন নিজের পায়ে। এরপর এলো কোই মিল গয়া, তারপর কৃষক। একটার পর একটা সাফল্য প্রমাণ করে দিল একটি ব্যর্থ সিনেমা একজন পরিচালকের পুরো ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করতে পারে না। হয়তো জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই কখনো কখনো হয়ে ওঠে সবচেয়ে বড় প্রত্যাবর্তনের শুরু। কারণ রাকেশ রোশনের গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, হারিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো সব হারানোর পরই মানুষ নিজের সবচেয়ে বড় গল্পটা লিখতে শুরু করে। টেস্ট রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।